আসসালামু আলাইকুম। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আমার কাছে জনি ফ্যান আসছে রিপেয়ারের জন্য। এই ছোট্ট এই জনি টেবিল ফ্যানটি রিপেয়ারের জন্য আসছে। আমি এখানে যখন চেক করে দেখলাম যে ক্যাপাসিটার ভালো আছে কিনা, ক্যাপাসিটার ভালো আছে কিন্তু এই কয়েলটি কেটে গেছে। এখন এই ধরনের প্রবলেম যদি আসে আপনাদের কাছে কিভাবে রিপেয়ার করবেন, কিভাবে বুঝবেন যে এর কয়েলটি কেটে গেছে? প্রথমে আমি এই ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম কিন্তু কাজ হয় নাই। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েলগুলো কেটে গেলে আপনারা রিপেয়ার করবেন। এই কয়েল বের করার জন্য এই খাঁচা বডি কোনো কিছুই খোলা লাগবে না, শুধু পিছনের এই ব্যাক কভারের এই স্ক্রুপগুলো খুলবেন। এই স্ক্রুপগুলো খোলার সাথে সাথে পিছনের ব্যাক কভারটি খুলে যাবে। খুব সহজভাবে আপনারা কয়েলটি বের করে আনতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এরকম নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজ করতেছি আপনারা ঠিক ওইভাবে কাজ করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। আমি ব্যাক কভারটি খুলে এই কয়েলটি বের করে আনছি। এই কয়েলটি অ্যালুমিনিয়াম তার দিয়ে কয়েল বাঁধা, সেজন্য এইটাকে সাবধানতার সাথে কাজ করতে হবে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এরকম ধুলো ময়লা যদি থাকে আপনারা বিরাজ দিয়ে আগে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করবেন। এই কয়েলগুলো অ্যালুমিনিয়ামের যদি থাকে তাহলে খুবই আস্তে আস্তে করে শুধু ময়লার গায়ে ব্রাশটা লাগাবেন। কোনো রকম ব্রাশের ঘষা লাগলে কয়েলের তারটি কেটে যাবে। এখন আমি আপনাদের মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি কয়েলের যে ডিসকানেক্ট অবস্থা। দেখেন কোনো মিটারে শো করতেছে না, এখানে শো করবে। দেখেন তো ক্যাপাসিটারের যে কানেকশানটি আছে সেই কানেকশানটি কিন্তু কেটে ডিসকানেক্ট হয়ে গেছে, এক পাশে কিন্তু লাইন পাচ্ছে না। এখন এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কয়েলে যে সুতাগুলো বাঁধা আছে এইগুলাকে সাবধানতার সাথে কেটে নেবেন, শুধু সুতাটা কাটবেন যেন কোনো কয়েলের তার কেটে না যায়, খেয়াল রাখবেন। দেখেন কয়েলের সুতাগুলো আমি কেটে নিয়েছি। এখন আপনারা কি করবেন, এইভাবে এক একটা করে এই কানেকশানের তারগুলো সরিয়ে খুঁজবেন কোনটা কেটে গেছে। দেখেন এখানে আমি একটি কেটে যাওয়া লিডের কানেকশানের তার দেখতে পেয়েছি। তো এইটাকে আলাদা করে রাখতে হবে এবং এর আর একটি মাথা কোথা থেকে কাটছে সেটাকে খুঁজে বের করতে হবে। তো আপনি খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন। দেখেন এই যে এখানে আরেকটি মাথা আমি পেয়েছি, এই মাথাটি এখানে এইভাবে জুড়ে দিতে হবে। কিন্তু এই যে একটি মাথা, ছোট মাথা, এটা জুড়তে গেলে অনেক প্রবলেম হবে, তাই আমি আরেকটি সুতা কেটে এই দেখেন এইভাবে তারটাকে বের করে নিচ্ছি। এখন এই তারের কানেকশানটি করতে অনেক সহজ হয়ে যাবে, যেহেতু এই কানেকশানের তারটি এখন বড় হয়ে গেছে। তো আমি আগে এভাবে ভালো করে বেঁধে দিয়েছি যেগুলো আগে কানেকশান করা ছিল, এবং যেটা কানেকশান কেটে গিয়েছিল সেই তারটি কিন্তু আমি আলাদা করে আবার জয়েন্ট করে এখানে বেঁধে দিয়েছি। আমাদের কয়েলের কানেকশান এখন ওকে হয়ে গেছে। আমি মিটার দিয়ে আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। দেখেন মিটারে ফলো করেন, মিটারে কাঁটাটি কিন্তু নড়ছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মিটারের কাঁটা নড়ছে। এখন যদি আমরা এখানে মাপ দিয়ে দেখাই, এখানেও দেখেন মিটারের কাঁটা নড়ছে। কয়েলটি এখন সম্পূর্ণ ওকে। এখন আমি এই কয়েলটি এই ফ্যানের বডিতে সেট করব এবং আবারও ক্যাপাসিটরের কানেকশান দিয়ে চেক করব যে ফ্যানটি চলছে কিনা। তো আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করবেন। এই মোটরের যে চার কোণায় চারটা স্ক্রুপ লাগানো থাকে এটি আমি ভালোভাবে লাগিয়ে টাইট দিয়ে দিয়েছি। আপনারা এই চার কোণায় চারটা স্ক্রুপ লাগানোর পরে দেখে নেবেন পাখাগুলো ইজি আছে নাকি পাখা জাম হয়ে গেছে, এগুলো আমি সম্পূর্ণ চেক করে রেখেছি। এখন আমি এখানে ক্যাপাসিটারের কানেকশান দিয়ে আপনাদের দেখাবো যে এই ফ্যানটি চলছে কিনা। তো ক্যাপাসিটারের কানেকশান করা হয়ে গেছে। এখানে আমি এখন ফেজ এবং নিউট্রাল দুইটা লাইন জুড়ে দিব। তো আমি এর জন্য একটি কট নিয়েছি, এখানে কটটি জয়েন করে ফ্ল্যাগটি লাগানোর সাথে যেন ফ্যান চলে সেই ব্যবস্থা করছি। দেখেন ফ্ল্যাগটি লাগানোর সাথে ফ্যানটি চলছে। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।